এমনি দিয়ে একটা লাল কুত্তা আমার ঘরের ভিতরে গিয়ে হামাইছে। তখন কুত্তা ঘরে হামাইলে এটা হারাপ দেখা যায় না। আমি দৌড়া ঘরে গেছি ভোর দৌড় ফটার ফট দরজা লাগিয়েছে গামনামনে। আমার একটা বাইক কাপ্তান করে নাম শাস্তল ভাই। তখন হ্যাঁ আর আমরা সকালে এই দিক দিয়ে আমরা বাড়ির দিক দিয়ে ডিং আছে একটা, তখন ডিংটা দাঁড়া আমরা আটতাছি। এমনি দিই একটা গোলটা অনেক বড় ভয়ঙ্কর মতন গোল্লা। এটা মনে নইতে দরজা খালি কালারই গোল্লা। তখন একই কো ভাই গোল্লা মারলাম কিরে গোল্লা মারার দরকার আছে? কো ভাই এমুদা আমরা আসমুরগা আয় যদি গোল্লা হাইলা পরে দা গোল্লা বাড়তে গিয়ে আসার আমরা লাড়ি আনছি আইন না এটার বাইরেতে আছে মানে এটা ক্ষুদ্র গাতার ভিতরে হামাইছে গা হামাইছে যে আর এটা পুরাটা হামাইতার না। তখন আমরা দুজনে বাইরেইতেছি এটারে উনি এটা তো মরেও না, এই যে বাইরেইতেছি মরে না। তো তারপর দেখা বাইর থেকে একটা ফল আনছে, এরপর দা ওই যে গরু কুরবানি দে এটা একটা ছুরি আনছে। ওহন এটা ছুরি দিয়া কুরবানির ছুরিটা দা এটারে কুবাইতেছে। এই যে কুবাইতেছে হেও কুবাইতেছে আমিও কুবাইতেছি। ওহন এটা তো মরে না এবং কি এটা একটু কাটেও না। অত বড় বুশ কুরবানি দেয়া বুশটা জব হয়ে জায়গা কিন্তু এই গোল্লা কাটে না। তখন এর কইতাছি কিরে ফলটা ল। তখন ফলটা হ্যাঁ লইছে লসে রাখো বাকি তো পারতাম আমি কি আল্লাহ আকবর করে এইটার গাইমার। তখন গোল্লার জন আল্লাহ আকবর করে গাই মারছে, গোল্লা গিয়া লাগিয়েছে ফর্দা। এটারে আমরা একটা মিশিং ঘর আছে এটার সামনে নিয়ে আপনারা এই ইটের আবলাদা এটা কেলাটা সেফাইলেছি। সেফানোর পরে মানে তারপরে মরে না। তখন সকাল 7টা বাজে এটা আমরা বাইরে মারছি। তারপর বিকাল বাজে আপনি 3:30 এরপর এটা মরে না। তারপর মরে না পর্দা এরা খুঁজতেছি কিরে এটা কি তারবে এটা ফালাই দিয়া ফস কোনো কেন পর্দা নিয়ে এটা ফালাই দেওয়া হচ্ছে। দিয়া ফসার পরে হঠাৎ দেখি মার্গিন নামাজের টাইমটা আমাদের বাড়ির পাশে একটা হেত আছে ওখানে এক আবুদ্দা চিল্লাইতেছে। তখন আবুদ্দা চিল্লাইতেছে হেমদা চিল্লি মারে হেমদা চিল্লি মারে চিল্লি যে মারে ওখান হগুলো কিরে কান্দে কেডা কার আবুদ্দা হেতের ভিতরে কান্দে ওখান হগুলো লাইট টিপে আবুদ্দা তো আর দেখা যায় না। পর্দা যখন 10-12 জন এটা নামছে হেত কিতের বিষয়টা কিতা দিই তখন একটা চিল্লি মারছে ঠা করে চিল্লিটা মারি ওই এটা দৌড় মারছে আপনি ফুসুমুজি আবুদ্দাটা দৌড় মারছে পর্দা পড়ায় এসব নামাজের ফরহান দা আবা ওখান গড়ের পিছিয়ে দেয় হেমদা চিল্লা আবুদ্দা হেমদা চিল্লা আবুদ্দা ওখান মানুষ গিয়া লাইট টিপ দিলে পুস্তা নাই। ওখান কিন্তু আবার বাইতায় ফসলে গড়ায় ফসলে আবার চিল্লা এক কবিরাজের দ্বারা নিছে। তখন কবিরাজে আইজা বয়েছে বয়া কইতাছে বিষয়টা কি আমি দিহি। তখন আইজা বনের পরে আমার কইতাছে কেউ তুমি চোখটা বুঝো বুঝা দাও কোনো কিছু তোমার সহ পড়েনি। তখন আমি কইতাছে আমার সহ তো পড়ছে চোখ বুঝা কালই কিতা আমি একটা কুত্তা ওই দিকে আমরা একটা ফুসকুনি আছে ফুসকুনির ফাড়ের মধ্যে দূরতা আছে কুত্তাটা পাগলার মতন এবং কুত্তাটা হইলো লাল বেড়া কুত্তা। তখন পাগলার মতন এটা দূরতাছে। তখন কবিরাজে আমার আব্বু কইতাছে তো এটা কি কর দাদা এটা আমরা পক্ষে দূরানি সম্ভব না কারণ এটার যদি আমরা দূরাইতাম যাই তো এটা আমরা জীবন ধ্বংস করে লাগবো আমরা নাতি পুতি জি পুত কুস্তা লাগতো না মানে আমরা বংশ শেষ করে লাগবে এটা খুব ভয়ঙ্কর। আর এই ছেলেটা জন্মর পর ওই এই জিনিসের প্রতি আকর্ষণ করছে কিন্তু এটা আগে দাঁড়ে বিরছে না ওখান তো এটা দাঁড়ে বিরে গেছে এটা আমরা সম্ভব নয় দৌড়ানি। তারপর দেখারা কইছে আমরা যতটুক পারি তাবিজ তুবিজ দেওয়া যায়। তখন আলগা তানে দূর থেকে গিতেছে তাবিজ তুবিজ দিতে পারবা কাজ হইতো না। তারপর ধরা তাবিজ দিয়া গেছে ভরদা ওখান ইডা আমার দ্বারা ভর কইরা বসে ভরদে করছে আমি তো আর বুঝি না আমি তো অজ্ঞানের মতন মানি না রাত না দিন এমন কোনো কিছু আমি বুঝি না। আমার আব্বা আম্মু যে কইছে কইটা বর করে লাইছে তারপর এটা জানা পর্দা এটা করতে করতে ওখান আমার কইতে হঠাৎ একদিন বাচ্চারা তো লেখাপড়া জানে আমার আব্বা আম্মারে ডাক্তার না কইছে বাচ্চারা তো লেখাপড়া জানে আমরা বাচ্চাটার দ্বারাতে আমরা কবিরাজি করম কইতাছে
তো কবিরাজি যদি করে সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাটা তুমি হতি নাও। তে হেরা আমার মাধ্যমে কবিরাজি করতেছে জিনে, এখনো করাতে আছে। তখন ওই যে গল্যার মারা লাইছি, তখন হি গল্যা আছেন আপনি পুরুষ, এটা এবং কি আছেন জিন। তখন আমরা ঘরের ওয়াল দিতেছে, আমরা বাড়ির পাশে ওয়াল দিতেছে, মিস্ত্রিও আছে কাজ করতেছে। তখন আমি মিস্ত্রির দ্বারে পানি দিছি, আর মিস্ত্রি পানি হাইতো এমনি দিয়ে একটা লাল কুত্তা আমার ঘরের ভিতরে গিয়ে হামাইছে। তখন কুত্তা ঘরে হামাইলে এটা খারাপ দেখা যায় না। আমি দৌড়া ঘরে গেছি, ভোর দৌড় ফটার ফট দরজা লাগিয়েছে গাম নামনে, দরজা লাগিয়েছে গা আমার ভিতরে বই হামাইছে কিতারি দরজা আমি লাগাইলাম না, দরজা লাগিয়েছে গা। তখন আর আমি কোনো কিছু কইতারি না। তে ভিতরে ভূমিকম্প হইতাছে ফিডাফিডি, ওই যে আমার সাথে যে জিনগুলো আছে এইটি আমার পক্ষে। আর ওই যে গোল্ডারা মারা লাগছে এইটা হইলো জিন জাতীয়। তো আমরা তো আর জানি না এটা জিন নাকি। তখন ওই ইডে আইসিন আমারে মাইরা লাইবার লাগি। তখন ওই আমার সাথে যে জিন দিতে হয় ইডি আর হিডা দুইটা মিল্লা কাজে লাগিয়েছে, লাগিয়া হিডারে ঘরের মধ্যে মেরা লাইছে। এই ঘরের মধ্যে ওই যে জিনটা মনে করি আমি মারছি এইটা সাতেরটা তখন মেরা লাইছে। তখন আমি তো আর কইতারি না, আমি অজ্ঞানের মতন ফিরা লইছি মাটি। ও হেরা যে আমার কইছে ঘরের মধ্যে ভূমিকম্প হইছে ফিডাফিডি, অনেক মানুষ ঘরের মধ্যে ঘরের দ্বারায় হার লিছে, কই ডরে বিরতে জানা, পাশে হার লিছে ভিতরে কেউ আর ডরে জানা। তোর মেরা লাইছে পরে কিছুক্ষণ পরে দরজা বলে আমনি হুলছে পরে। তখন দেখতেছে ঘরের মধ্যে লোকতো বাইসে গেছে গা, এত পরিমাণ লোকতো যা বলার মতো না, পুরা ঘর বাইসেছে গা। তখন বাইসে গেছে ভরদা লোকতোর পাশাপাশি একটা দূরা খাওয়া, এই জিন মাইরা লাইলে বলে দূরা খাওয়া জায়গা। তখন লোকতোর পাশাপাশি দেখতেছি দূরা খাওয়া। তখন আমি উঠছি, ওইছে ভরদা আমার কিতাছে কিরে এই কাম কেডা করছে। আমি কই আমি তো গোস্তা কইতে না। আমি ঘরের ভিতরে ঢোকার পরে আমি এতটুকুই কইতে দরজাটা আমনামনে লেগেছে গা। এরপরে কি হয়েছে আমি আর কইতারি না। তখন কইতাছে আরে এটা তো আলগা জিনিসে নে, উনি এটা দূরা করে আছে গা। তারপর এই লোক তো কুদালদা ছায়া বলদা বইরা নিয়া গাতাত ফালাইছে। আর দূরা খাওয়াটারে আপনি একটা ইয়ার মধ্যে ওই সিমেন্টের বস্তার মধ্যে ফুলাফুরি বসছে বইরা নিয়ে এসে হালে তেস্তার মধ্যে ফালাই দিছে। এরপর থেকে মনে করেন আমার সাথে একে একে করতে করতে প্রায় 7 জন জিন হইছে। 7 জন জিন যে আছে হেরা সবসময় আমার পাশে পাশে থাকে, এবং কি হেরা কোনো দিন অন্য কোনো মানুষ আমার কোনো হুতিও করতে পারে না। বলে আমার শরীরে একটা টুন্নি দিব এই সাহস কেউ করতে পারে না।